অনিরাপদ জায়গা হয়ে গেছে। এটা সবচেয়ে দুঃখজনক যে যেখানে মানুষ বিচারের জন্য যাবে সেখানে বিচার পাওয়াটা কঠিন হয়ে গেছে। আপনি তো আগে আদালতে যেতেই পারছেন না। তো আদালত কতটা মানে মানে জনবিচ্ছিন্ন হলে, মানে জন আকাঙ্ক্ষা থেকে দূরে সরে গেলে লতিফ সিদ্দিকীর মতো একজন সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা উনি বলেন যে আমি দেব কেন, আদালত ওকালতনামায় স্বাক্ষর করব কেন? কারণ যেই আদালতের ক্ষমতা নাই যে আমাকে জামিন দেওয়ার, স্বাধীনভাবে অ্যাক্ট করার, তাহলে সেখানে তো আমি জামিন চাইতে যাব না। তার মানে অনাস্থা কত পর্যায়ে গিয়েছে। এবং উনি যেটা বলেছেন সেটাতে বিন্দুমাত্র ত্রুটিও ছিল না। কারণ একটা লোক জমায়েত করেছে এক জায়গায় কথা বলার জন্য, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার সাথে তার কোনো সম্পর্ক নাই। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সম্পর্ক তার আইডিওলজিতে থাকতে পারে, বাট উনি ওই অর্গানাইজেশনের কেউ না। অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, মাসুদ কামাল ভাইকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমরা যাইনি, আমরা আমাদের বিশ্বাসে যাইনি। কিন্তু উনি গিয়েছেন। তো যাওয়ার ফলে, বা পান্না গিয়েছে, যাওয়ার ফলে কি হলো? যাওয়াটা তো অপরাধ না, যাওয়া অপরাধ না, কথা বলা অপরাধ না। অপরাধ হচ্ছে কি বলেছে, আপনি সেটা নিয়ে ডিটারমাইন করবেন এই লোক এই মুহূর্তে কি বলেছে। কিন্তু আপনি তাদেরকে কথা বলারও আগে ধরে নিয়ে গেছেন নিরাপত্তার নামে। নিরাপত্তার নামে নিয়ে গিয়ে আপনি তাদেরকে সন্ত্রাসী বানিয়ে সন্ত্রাসী আইনে আপনি জেলে দিয়ে দিয়েছেন। তো এখন দেখেন আপনি তাহলে ওই 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 আদালত তাহলে সাংবাদিকদের কি নিরাপত্তা দেবে, বা ওই মুক্তিযোদ্ধার কি নিরাপত্তা দেবে? সাধারণ মানুষ এবং এদের যে উকিল, আমি একজনের সাথে কথা বললাম যে তুমি কি